চাচা আমি সবই বুঝলাম, কিন্তু হিন্দু আয়া যে আমার ছাওয়ালেক মারলো এর বিচার কি? বাবারে খোঁজ নিয়ে শালা নেংটি, তুই হিন্দু আমাক মারলু, আজ তোর খবর আছে রোজ, আমি আব্বাক দেখে নিয়ে আসতেছি। ভাই পুরান বেড়ারা দুইখান জমি থুবো, টিয়া পয়সা থাকি বেড়ে দুইখান জমি রাহুকা ভালো হবে না। জমি তো রাহাই যায় রে, এই মুহূর্তে তো টাকা পয়সার ঘাটতি। আচ্ছা তুই যখন কলু দেহি ভাইবা চিন্তা দেহি। আচ্ছা ভাই তালি করলে আমি ওই ভরসাই থাকলাম। আব্বা কিরে কাদা কি আছে, তুই কান্তি কান্তি এরম আসতেছ কি? আমি ওই অজিত ঘোষের বেটা আমাকে ধরে মারছে। কি কস? নেংটির বাচ্চার এইরকম সাহস আমারই ছাওয়ালেক ধরে মারছে? ভাই বিষয়টা কি ভাইবে দেখছে, ওরা নেংটি হইয়া 3-4 ঘর বসবাস করে, অথচ মুসলমানের সাল পালেক ধরে মারতেছে। এর একটু বিহিত করা দরকার ভাই। ভাই তুই ঠিকই কছু, আর একটা ভিত করা দরকার। এই তুই নো আয়। কেন অজিত ঘোষ? জয় গুরু জয় গুরু। দাদা কি মনে হয় রে আমার বাড়ির পার? তোর বেটার এত বড় সাহস রে আমারই বেটাক ধরে মারে, একজন হিন্দু হয়ে মুসলমানের ছাওয়ালেক ধরে মারে, এত বড় সাহস পায় কোনে রে? ই রাম, এ দাদা এ কি কন? আমার ছাওয়াল আপনার ছাওয়াল এক ধরে মারছে। আমার ছাওয়াল তো এরকম করার কথা না দাদা। নিজের ছাল মনে হয় তাতে দোয়া তুলসী পাতা, তোমার ছাল আমাকে আগে মারছে। বাবা তুমি রাগ করো না, আমার ছাওয়াল তোমাকে মারছে, আমি ছাওয়ালের শাসন হয়ে দেবো না, আর তোমাকে কোনদিন কিছু কব না। না না ও আমি মানবো না, তোমার ছাল বাইরে দাও, আমাকে মারছে আমি মাইরে থিয়া যাবো। দাদা এইবার মনে হয় এলা বেশি বেশি হইতেছে না? বেশি বেশির কি হয়েছে? আমার ছাওয়াল তো ঠিকই কইছে, তোমার ছাওয়ালে ঘর থানে ভাই হরো। না না দাদা, আমার ছাওয়ালে তো আমি বের হবো না। আমার ছাওয়ালে আমার বাড়ি পার এসে তুমি মারিয়ে থিয়ে যাবে, এত বড় সাহস সকল ভালো না। ও তুই তো এবার কথায় যা তবু না। আচ্ছা তুই দাঁড়া, আমি গ্রামের লোক দেখে নিয়ে এসতেছি। কি ব্যাপার ভাই, মনে হইতেছে খুব রাইটে মেগে যেতে চাও, ছাল নিয়ে যে গেছিল বিচার টিচার দেয় নাই নাকি? তো রাখবো না ভাই, হিন্দুর ছাওয়াল হয় আমার ছাওয়ালেক ধরে মারলো, আর এই তার বিচার সাহেবের গেলাম, উল্টা তো বিচার তো দিলই না, আমাই কারো হুমকি দিল। কি ওরে এত বড় সাহস, 2 ঘর হিন্দু আয়া সারা গ্রামের মুসলমানের হাতে গন্ডগোলারা, আজ তো আগের একটা ব্যবস্থা হয়ে চালমু নু তাড়াতাড়ি ব্যাগ গ্রামের মানুষ দেখে নিয়ে যাবো। কেরে বাবু রে, তোমরা এরকম নাটি কেটে নিয়ে কোনে যাও? মাদবার সাহেব জামু আর কোনে, 2 ঘর হিন্দু মানুষ হয়া মুসলমানের ছাল বালেক মারিয়া তো কিছুই দিতেছে না। আজকে সকালে ওই যে মিলন ভাইয়ের ছালেক ধরে মারছে, হেইটা কবার গেছে কয় আর উল্টে মিলন ভাই হুমকি দিয়ে দিছে। ওখানে এত বড় সাহস, এই জন্য ওখানের কাছে যাইতেছি, আজকে ওখানে বাইরে গ্রাম থেকে একবার উচ্ছেদ করে দেবো। বাবা তোমার বিষয়টা আমার ভালো লাগলো না, কারণ তোমরা জ্ঞানীমান ছাওয়াল আয়া অজ্ঞানী কাম হইবে যাইতে চাও, এটা ঠিক না বাবা। কিসের ঠিক না? ইন্ডিয়া আলারা যদি বিনা অপরাধে ইন্ডিয়ার মুসলমানের উপর সবসময় নির্যাতন হইবার পারে, আর ওরা তো আমাকে তো অপরাধী হয়ে আলাইছে, আমরা এইটুকু প্রতিবাদ করে পারবো না। আজ তো ওখানে মন্দির টন্দির যা আছে সব বাইঙ্গে চুরে একবার খানখান হয়ে আলা দেবো। থামো বাবু, তুমি কত বড় অপরাধ করবে দেখতে চাও তা কি তুমি জানো? কিসের অপরাধ? ইন্ডিয়ায় যে মুসলমানকে মসজিদ ব্যাংকে শ্বাস করে আলা দিতেছে, এইটা আপনি গাড়ি সয়ে পারে না, এইটা অপরাধ হইতেছে না? অবশ্যই অপরাধ। ওই দেহগা 1-2 যা মসজিদ ভাঙছে আর সারা হিন্দু গারে দুর্নাম হয়েছে, এইরকম তোমরা এই মুসলমান 2-4 যা মন্দির ভাঙ্গা সারা দেশের মুসলমানের দুর্নাম হবো বাবা। আর সবচেয়ে বড় কথা হইলো বাবা, ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম, হাঙ্গামা মারামারি হইয়া ইসলাম ধর্ম পালন হইবার কয় নাই বাবা। তা নয় বুঝলাম মুরব্বী, আর কত সহ্যর্ম। এবার ঈদের মধ্যে ইন্ডিয়ার মুসলমান গারে গরু কোরবানি দিবে দেয় নাই কে, এটার কি করবেন বাবা? যে যেরকম কর্ম হরে এরকম ফলও পায়। এই দেখো ইন্ডিয়ার মানুষগুনা মুসলমানের গরু কুরবানি দিবে দিল না, তারা কত কষ্ট হইয়া গরুগুনা পালছিল, এই গরুগুনা হিন্দুরা না আবিষ্কার বেড়া দেওগা বাবা কি হাই হাই হইতেছে। চাচা আমি সবই বুঝলাম, কিন্তু হিন্দু আয়া যে আমার ছাওয়ালেক মারলো এর বিচার কি? বাবারে খোঁজ নিয়ে দেওগা, তোমার চাওয়ালও কম না, ওরা সংখ্যা গোষ্ঠী এলো কম দেয়া, তোমরা এরকম দল নিয়া হাঙ্গামা হইবার দিতে চাও, এটা কিন্তু ঠিক না। চাচা তাহলে এখন কি হইবার কোন কোন তো? বাবারে এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ, এনে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই, ওরা হইলেও সংখ্যা গোষ্ঠী কম। কিসের কি আমরা আরো দেহে শুনে রাখবো, আর আমরাই যদি মারবেন নিকে যাই, তাহলে আমরা কিসের মুসলমান আর কিসের শান্তির ধর্ম নিয়ে বসবাস করি? চাচা আপনি ঠিকই কইছেন, ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম, এখন থেকে আমরা হিন্দু মুসলমান সব একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করবো। আচ্ছা বুঝছাও তখন বাবা, উমুক না যা নন আমরা সবাই বাড়ি বিলে যাই গিয়া। দিন শেষে আমরা সবাই মানুষ, তাই একে অপরের সাথে মিলেমিশে থাকবো। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।